তবে যতটা ক্যামেরাম্যান থাকে। আজকে হচ্ছে মাছটা খাবো, এই যে আমার চিচিঙ্গা ভাজা। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে হাত পড়ে গেছে, বুঝেছো। উঠেই আগে বাসনগুলো বাইরে করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কেন ভাত খেয়েছি রাতের বেলা, রুটি খেয়েছি, সেগুলো সব শুকিয়ে যাবে। তারপরে ছেলের টিফিন কারি আছে, এগুলো মাজবো, রাতে আর মাজিনি অন্ধকারের মধ্যে। চায়ের বাটি আছে, মাজবো, চা করব। বাসনটা ভিজিয়ে দিয়েই যাব ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে এসেই বাসনগুলোকে মাজবো, ধোবো, পোছনা ধোবো। তারপরে ও ছেলের খাবার, বরের খাবার, চা, এগুলো করব, বুঝেছো তো। তো সকালবেলা উঠেই তো কাজের একদম পুরো মানে যা তা। তো তোমরা অনেকেই বলবে, শিবানী তুমি বাসি কাপড় ছাড় না। অবশ্যই রাতের বেলা এই চুড়িদার নাইটিটা পরে আর শুই না, আমার একটা ছেঁড়া আছে নাইটি, সেটা পরে রাতের বেলা শুই। সকালবেলা উঠে আবার এটা বাথরুম ঘুরে এসে এই নাইটিটাকে পরে নিই, পরে নিয়ে তখন এটা কালকে সারাদিন পরেছি, এটা তোমরা বলতে পারো হ্যাঁ সারাদিন পরেছি, আজকে চান করব তখন ধুয়ে দেবো। দেখো আমার 8টা 10টা 5টা করে নাইটি নেই, আমার অতগুলো নাইটি কেনার মতো সামর্থ্যও আমার নেই, বুঝতে পেরেছো। তো যা আছে সেইটুকু পরেই চলতে হবে, তার মধ্যে দিয়ে নিজেকে বাঁচাতে হবে। এবার আশিবাসি কাপড়ও মানতে হবে। এবার সব সময় হয়তো মানুষ কি বলো, মানুক না মানুক, একটা আছে না সংসারের মঙ্গল অমঙ্গল বলে কথা আছে। যেটুকু মানে কি বলো তো, আমি শিখেছি, আমি আমার বাপের বাড়িতে কোনো দিন এই জিনিসগুলো শিখিনি, সত্যি কথা বলতে। আমি মানে বিয়ে করার পর আমি সংসার করতে এসেই এই জিনিসগুলো শিখেছি, তার জন্য যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা করি আর কি। সবটুকুনি না পারলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে মানে মানার চেষ্টা করি। সংসারের বললাম যে মঙ্গল ও অমঙ্গল বলে জিনিস আছে, যতটা পেরে করা যায় আর মেনে চলা যায়। তো এই দেখো হাঁড়ি পাতিল সব এখানে এই যে ধুয়ে নিয়ে, হাঁড়িতে এখন জল ভরবো না, হাঁড়ির জল এখন মানে খালি রেখে দেবো, পরে ভরবো। আর এখন চলো বাসনটা ধুয়ে নিলাম, চোখে মুখে জল দিয়ে নিলাম, কেন সকালবেলাতে প্রচুর গরম লাগছে। আর এই দেখো চা পাতা দেখতে পাচ্ছ, চা দিয়ে দিয়েছি, চা পাতা দিয়েছি, এখন হচ্ছে চাটা ফুটছে। চাটা ফুটে গেলে তারপরে রুটি করব, তারপর ডিম ভুজিয়া করব, তারপর কোনো কাজ করব। আর তো হচ্ছে দেখো এখানে কি বলো তো, রুটি করতে করতে কর্তামশাইয়ের সাথে কথা বলছিলাম, তো বলছিলাম হচ্ছে বিশ্বকর্মা পুজোতে অন্য অন্য বছর তো অন্য কন্ট্রাক্টরের কাছে, মানে যে যার কাছে কাজ করছে তার ভাইয়ের কাছে করতো, সেখানে মানে এমনি বসিয়ে খাওয়ানো দাওয়ানো হতো। তবে এবছর বলছে নাকি ওই খাওয়ানো দাওয়ানো হবে না, একটা করে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেবে। দেখো মানুষ কেমন না, সারা বছর এই লেবার মিস্ত্রি থেকে তারা হাজারে হাজারে লাখে লাখে ইনকাম করে, অথচ লেবার মিস্ত্রিকে বছরে একদিন একটু ভালো করে খাওয়াতে গেলে এদের ভীষণ কষ্ট হয়ে যায়। এটা মানে অনেকেরই আছে, সবার ক্ষেত্রে না, কিন্তু কিছু কিছু কন্ট্রাক্টর আছে যাদের মানে বছরে তো কখনো একটা গেঞ্জি দিয়েও দেখে না যে তোরা কাজ করিস, তোরা বছরে একটা গেঞ্জি নে। ওই দেখো একটা বিরিয়ানির প্যাকেটের দাম কত, 120-130 টাকা, 140 টাকা, এর বেশি তো হবে না, দেবে তো চিকেন বিরিয়ানি। তো আমি সেটা বলছি না, খাওয়ার দাওয়া বড় না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ভুজিয়াটাও আমার এখানে হয়ে এসছে। তো এখানে টিফিন কারি ভরে দেবো, বরকেও দেবো আর ছেলেকেও দেবো, দুজনকেই দেবো। তো সেই কথাই বলছিলাম যে মানুষ তোমাদের থেকে সারা বছরে কত কত টাকা ইনকাম করে, অথচ দেখো তোমাদের দেওয়ার বেলা সারা বছরে 150 টাকাও হাত থেকে বেরোতে চায় না আর কি। তো বললো যেদিন, আমি বললাম যেদিন পুজো করবে সেদিন হয়, তুমি আবার রাগ করে যাবে না তা কিন্তু হয় না। বললো না আমার ছেলে ভালো খায় বিরিয়ানি, আমার রাগ হোক যাই হোক আমি গিয়ে নিয়ে নিয়ে চলে আসতে হবে, তো প্যাকেট দেবে। এমন যদি হতো যে বসিয়ে খাওয়াচ্ছে একটু বিরিয়ানি, তার সাথে কি একটু চিকেন চাপ, তো হলো একটা কথা আছে, এক প্যাকেট বিরিয়ানি তোমার হাতে ধরিয়ে দেবে, তোমার পেট ভরলে ভরবে, না ভরলে না ভরবে, তার সাথে আদার্স আর কিচ্ছু দেবে না। তো কেমন মানুষ বলো তো এরা। সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট, সোনা বাবা বেরোবে আজকে, খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে দিয়েছি আর কি। দেখো তবে যতটা করা, যেটা করার, মাকে যেভাবে ডাকা, ঠাকুরকে যেভাবে ডাকা সেটা করেছি। তো সবার ভালো হোক, মঙ্গল হোক, সকালটা এইভাবে শুরু করা হোক। খুচরো টাকা, ওই টাকা দিয়ে তো কি কিনবে বললে, 100 টাকা দিয়ে, তাহলে আমি খুচরো দিই, ওইটা দিয়ে করবে যদি কিনতে হয় তখন। আজকে ছেলে 2 দিন ওই জামাটা পরেছে, এখন তোর ঘামে পড়া অসুবিধা, কালকে কলেজ থেকে এসে বৃষ্টিতে ভিজে এসছে, হলো জামাটা পাল্টে যা বাবা, শরীরে আবার কিছু উঠলে তো তখন আবার পয়সা এখন নেই আমার কাছে। সোনা বাবা কলেজ বেরিয়ে গেছে, আর দেখো কত কাজ আমার পড়ে আছে। এখন চা খেতে বসেছি, আর চা দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে, আর গরম রুটি থাকে তো নরম থাকে। আর কি বলে, এখন যে বসে একটু আরাম করে শান্তিতে খাবো তার উপায় নেই, বাইরে প্রচুর কাজ আছে, ভিডিও আপলোড দিয়ে এখন ভিডিওটা সেভ বসাবো। আজকে সকালবেলা সেভ বসানো হয়নি, ঘর মোছার ভিডিওগুলো তোমাদের সঙ্গে তুলে ধরা হয়নি। যখন যেটা পারি, কেউ থাকলে আবার তখন করা হয়, না হলে করা হয় না। আর স্ট্যান্ড তো নেই, বুঝতেই পারো। সকালবেলা কি বলো, গামলার জল পরে সোনা
বাবাকে একটু দেরি করে ডাকি, তার জন্য আমাকে হুড়োহুড়ি করে সকালবেলা ওদিকে করতে হয়। তখন এই ক্যামেরা সেট করার মানে সময়ও থাকে না, কিছুই না। এখন খাওয়াটা দেখো গপ গপ করে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ এখনও গামলা বালতি জল ভরবো, গামলায় দেবো, পাইপ বালতি ভরবো, এখনও অনেক কাজ আছে আমার। 11টা 22-23 বাজে, এখন বেরোচ্ছি আবার রাস্তায়। সকালে সব কাজকর্ম করে বৃষ্টি, দেখো থেকে থেকে বৃষ্টি আসছে। ভিডিও আপলোড দিয়েছি ঘরে, কিন্তু হচ্ছে না, বুঝছো? আপলোড দিয়েছি ঘরে, হচ্ছে না। দেখো আবার বৃষ্টি আসছে, আবার হচ্ছে না ফোন করতে পারছি না কোনো কাজ করতে পারছি। আর বৃষ্টিতেই বারবার যাচ্ছি ওখানে, আবার ঘুরে ঘরে চলে আসছি। জামা কাপড়গুলো সব তুলে ঘরে দিয়ে দিয়েছি। এবার হয়তো বর ফোন করবে, মানে তারপর কেউ ফোন করে কথা বলার উপায় নেই যতক্ষণ না ভিডিওটা হবে না। আর আজকে ভিডিওটা অনেক বড়, শুলে কী হয় জানো তো, অত কাজকর্ম করে চোখ লেগে যায়। বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কী বলছিলাম ভুলেই গেলাম। দেখো আবার বাড়ি পালাতে হবে, ওখানে বন্ধ করে দিলাম। ওনার যা জোরেই তো আসছে, ওনার হেভি প্রবলেম। কেউ যদি ভিডিও করে তো ওখানে দাঁড়ানোর, দেখো উপরে শাটারও নেই, মাপের মাপ। সব কাজ করার পর যখন একটুখানি বসি বাড়ি করি না, ক্লান্ত, তখন আবার চোখ লেগে আসে জানো তো। এই 10:30 নাগাদ ঘরে ঢুকে হোক গিয়ে ফোনে আবার চার্জ দিলাম। আমাদের এখানে নাকি 12 ঘন্টা না ক ঘন্টা করে কারেন্ট থাকবে না, সেই কারণে দিয়ে আমি একটু যে কাত হয়েছি, চোখ লেগে গেছে। 11টা 15 বাজে আবার চোখ খুলেছি, ওই 11টা না 11টা 5 বাজে চোখ খুলেছি। বৃষ্টি পড়লো, জামা কাপড় তুলে ঘরে দিলাম, বাথরুম গেলাম, গামলা খালি ছিল, আবার দেখছি জল এসছে, আর পাইপ দিলাম। এইসব করে টোরে দেখছি ভিডিও হয়নি, অর্ধেক হয়েছে। চলো দিই, বৃষ্টিতে ভিজে ভিডিওটা পুরো আপলোড দিয়ে আসি, তারপরে তো অন্য চ্যানেলে ভিডিও দিতে পারবো, সেই জন্য চলে আসলাম। এই তো আমার জীবন, কি আর করা যাবে। চলো তোমরা সাথে থাকো। ভিডিও ছেড়ে এসে গ্যাসপত্র মুছে নিয়ে সব জল টল ভরে দরজার সামনে, বালি কিচকিচ হয়ে যাচ্ছে, কেন অল্প বৃষ্টি যখন পড়ছে ওদিক দিয়ে সব বালি এসে দরজার সামনে জুতোর মধ্যে আটকাতে, সেগুলো ধুয়ে দিয়ে জামা কাপড় ঘরে এই যে সব মেলে, দরজার উপরে দেওয়া আছে সব মেলে। এখন সবজি নিয়েছি এখানে, সব এখন কাটাকাটি করব, বাঁধাকপি করব, আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর কিছু করব না। চাল ধোয়া বাকি, 12:30 বাজে, ভিডিও করার মতো কোনো জায়গা নেই, শর্ট ভিডিও করতে পারছি না, পরে দেখা যাবে। আর আমার ঠোঁটটা শুধু শুকিয়ে যাচ্ছে, ওষুধ খাইনি, ওষুধ খাবো পরে। ওষুধ খেলে ঘুম পেয়ে যাচ্ছে। সকালে ঠাকুরকে লাড্ডু পুজো দিয়েছি, ছেলেকে প্রসাদ দিয়ে দিয়েছি, আমাদের জন্য আছে। ওর বাবা আসুক, আমি আর ওর বাবা খাবো। কালকে মাথায় শ্যাম্পু করেছি, এখনও অবধি চুল ছাড়াতে পারিনি, জট পড়ে আছে। আর এই লেবু দুটো এর মধ্যে ভিজিয়ে রেখেছি, জানি না কোনটা খাওয়া যাবে। আজ 1 মাস আগের লেবু, এই লেবুটা খাওয়া যাবে না, এটা গন্ধ ছাড়ছে। খাওয়া গেলে এই লেবুটা একটু খাওয়া যেতে পারে। আজকে মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া হবে, জল ভিজানো আছে, কেন শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেলে খাওয়া যায় না, ভালো করে রস বেরোয় না, যেন জলে দিয়ে রেখেছি। দুটো চুড়ি কিনতে হবে, দেখি কবে কিনতে পারি, দেখা যাক। আর চোখটা আমার চুলকাচ্ছে, চোখে প্রবলেম। আজকে বৃহস্পতিবার, আজকে হলো না, হবে না আজকে। এই ডাক্তারটা আমি দেখাই না, আমি যেখানে চোখ দেখাই 2 দিন বসে, মঙ্গলবার বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার একটা আমি দেখাই না, আমি এর আগে চোখ দেখেছি, মঙ্গলবার দেখিয়েছি। তো মঙ্গলবার দিন দেখি নাম লেখাবো, কাল পরশু করে, রবিবার তো বন্ধ থাকে, নাম লিখিয়ে মঙ্গলবার চোখটা দেখাবো। চোখগুলো আমার বড্ড ভারী হয়ে যাচ্ছে, ব্যথা করছে, অসুবিধা হচ্ছে। আজকেও রুটি করেছি, 2খানা রুটি বেশি রয়েছে, পান্তা ভাত আছে, আমি খাবো। আর হচ্ছে ওই যে কি বলে, সন্ধ্যাবেলা দেখি ছেলেটাকে একটু মোমো করে দিতে যদি পারি, অনেক দিন ধরে মোমো করছে, তাহলে একটু মোমো খাওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। পয়সা তো সারা জীবনই অভাব কষ্ট থাকবে। চলো, এই দেখো চলে এসেছি এখানে, কি বলো তো, বাসন কোসন গুছিয়ে এখন সবজি ফবজি কেটে রান্না বান্না করতে। আর এখানে বৃষ্টি ঝিপির ঢিপির করে যখন তখন আসতে আছে, তো আসতে আছে। আর কি বলো তো, ওই যে সারাদিন ছেলে কলেজে বসে থাকে না, সেই যে সকালবেলা বাড়ি থেকে 8টা 5-10 বেরোয়, বাড়ি ঢোকে প্রায় 6:30,
7টা, কোনো দিন 6টা। কেন বলো তো, কোনো দিন 4:30তেও কলেজ ছুটি হয়, কোনো দিন 5টার পরেও কলেজ ছুটি হয়। প্র্যাকটিক্যাল ক্লাস যেদিন থাকছে সেদিনকার দেরি করে কলেজ ছুটি হচ্ছে আর কি, বুঝেছো তো। এখন সেই তো মানে আস্তে আস্তে এবার বুঝতে পারছি ওরও অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে আর কি এতক্ষণ বসে থাকা। আমার ছেলে তো একটু দুর্বল, তোমরা জানোই। আর এই দেখো এখন বসেছি বাঁধাকপি কাটতে, বাঁধাকপি করব আর ওখানে মাছের ঝোল করব। আর এখন বাঁধাকপিটা কি করব বলো তো, বাঁধাকপি আমি কুকারে দিয়ে দেবো, বাঁধাকপি আলু পেঁপে সব সেদ্ধ দেবো। কেন বলো তো, দিয়ে তারপরে তুলে ঝোল করবো, একটু নুন দিয়ে দেবো, তাহলে তরকারিতে নুনও ঢুকবে। গ্যাসের প্রচুর সমস্যা অসুবিধা, দেখো এখন যারা গ্যাস বুক করছে তাদের একদিন পরেই গ্যাস দিয়ে দিচ্ছে। আর যখন যখন আমি গ্যাস বুক করছি আমার এতটাই কপাল খারাপ, তখনই 4 দিন 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে। আগের বার তো 10 দিন হলো, এবার 5 দিন হলো। কি বলবো বলো, এমনি 45 দিন পর। তো যেহেতু আমার ডবল সিলিন্ডার, তাই হয়তো ওদিক দিয়ে বাঁচোয়া, নাহলে তো যা পরিস্থিতি হতো এক আমরাই জানি আর উপরওয়ালা জানে। তো যাকগে, তো খেতে তো হবে পেটে, না খেয়ে তো থাকতে পারবো না। অনেক মানুষ মানে যারা অনেকে হা করে তাকিয়ে বসে থাকে, বসে বসে ব্লগ দেখে, তারপরে সমালোচনা করে কত রান্না করে কত রান্না করে করে। তো তাদের জন্য মনে হয় দেখে এখন হয়তো তারা আনন্দই পাবে। তো বেশ কদিন হলো নীলা দিদিভাই ওদের কমেন্ট পাচ্ছি না, মনটা একটু মানে তোমাদের সবার কমেন্ট পেলে খুব ভাল লাগে, না পেলে ভাল লাগে না। ডলি দিদিভাই, নীলা দিদিভাই, তারপরে আরও সবাই আছে তো, সুপর্ণা দিদি, সঞ্চিতা দিদি, এরা সব করছে, কেতকি দিদি টিদি সুতাপদি, এরা সবাই কমেন্ট করছে। কিন্তু ওই কিছু কিছু দিদিভাই আছে যারা করে, শিবানী দেখি তোমার ভিডিও কিন্তু কমেন্ট করে সময় উঠতে পারি না। আর সত্যি বলতে তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, জানো তো। কেন বলো তো, যারা মানে এখনকার দিনে তো বোঝা খুব মুশকিল কারা, মানে তোমরা আমাকে সবাই খুব ভালোবাসো। এবার তোমাদের সবার ভালোবাসার মধ্যেও না একজন দুজন আছে যারা চুপ করে বসে ভিডিও দেখে, ওই ভালোবাসার কমেন্ট করে যে ভালোবাসি, কিন্তু তার মধ্যে তারাই আবার আমার নিন্দা আবার অন্য জায়গায় গিয়ে করে। তো সেইটা আমি নিজের চোখে দেখেছি, বুঝেছো তো। নিজের চোখে যতক্ষণ মানুষ দেখি না আমি ততক্ষণ বিশ্বাস করি না, আমি নিজের চোখে দেখেছি তো, তাই জন্যে মানে মানে এখনকার দিনে মানে বুঝে উঠতে পারি না, মানে আমার মুখে আমার মতন, তাদের মুখে তাদের মতন বলে। আমি আর তার নাম বলতে চাই না আর বলতে চাইছিও না। ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যে হয়, বলে না তুমি যদি ভালো কাজ করো ভগবান তোমাকে ঠিক মিলিয়ে দেয়, তো সেরকম হচ্ছে ব্যাপার। আমি নিশ্চয়ই হয়তো কোনো ভালো কর্ম করেছিলাম যে তাদের মানে চিনতে পেরেছি আর কি, তাদের মানে দেখতে পেয়েছি, তাদের বুঝতে পেরেছি। তবে আমার যারা ভালোবাসার মানুষ, তোমরা প্রত্যেকে যাদের নাম বললাম, তার নামটা আমি আর কোনো দিনই নেব না আর কি, কিন্তু যাদের নাম বললাম তারা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসো। এইভাবে ভালোবেসে যেও, পাশে থেকো, সতে থেকো, এইটুকুই বলবো। তোমাদের ভালোবাসার জন্যেই আগিয়ে যেতে পারছি, আগামী দিনেও যেন আগিয়ে যেতে পারি, মাথার উপরে ছাদটা তৈরি করতে পারি, ছেলেকে মানুষ করতে পারি, যেন 2 পয়সা ইনকাম করতে পারি, সব কিছু যেন ভালো ভালো হয়, ছেলেটা মানে মানুষ হয়, এইটাই। দাদা সবাই তোমরা সব দিদিরা আমার মানে কি আশীর্বাদ করো, যাতে আমার তোমরা সবাই প্রত্যেকে আশীর্বাদ করো, আর আমার ছেলেকে তোমরা খুব ভালোবাসো, এইটুকুই আমার জীবনে অনেক। কেন ওর নিজের মানুষরা অত ভালোবাসে না যত না তোমরা ভালোবাসো। মানে কি আমি যখন আমার ছেলের পড়ানো নিয়ে ভাবি, কিছু মানুষের তো কথাও শুনেছি যে হ্যাঁ কেন পড়াচ্ছ, কেন ভর্তি করেছো, বাদ দিয়ে দাও, কাজে লাগিয়ে দাও, নিজের আপন রক্তর মানুষরা এইসব কথাবার্তা, তারা খুশি হয়নি, কখনোই খুশি হতে পারে না, তারা খুশি হয়ও নি যে ছেলে পড়বে বা আগিয়ে যাবে বা আমাদের ভালো ওর জীবনযাপন হবে, পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি পাবে, বুঝেছো তো। সেগুলো মানে তাদের কাছে তাদের সহ্য হয়নি। কেউ আমাকে ঠোকা দিয়ে কথা বলেছে, তো কেউ অন্যরকমভাবে কথা বলেছে। কেউ বলেছে কি দরকার, হ্যাঁ 12 ক্লাস পাস করেছে কাজে লাগিয়ে দাও। কেউ আবার বলেছে খেতে পায় না, ফুটানি বেশি। কেউ আবার বলেছে হ্যাঁ কোনো মানে কি দরকারই নেই, মানে সে কি বলবো নিজের আপন মানুষের যে মানে ভাবলেও তাদের নাম বলতেও খুব মানে ই করে। কেউ বলেছে আমাদের জমি জায়গা আছে, আমরা বিক্রি করে পড়বো, নিজের ছেলেকে কি করে মানুষ করবে সেসব ভাবো। অনেক ছোট বড় কথার সম্মুখীন হয়েছি। দেখো কেউ যদি তোমার মানে তুমি যখন আগিয়ে যাবে না, তোমাকে পিছন থেকে টেনে ধরার মানুষ অনেক থাকবে, তোমার নামে মানে উচ্ছা কুচ্ছা যা পারবে তাই মানে ওরা বার করবে, বলবে, তখন কাউকেই তোমার ছেড়ে দেবে না। তো সেই সব কথাকে ব্যতিক্রম করে তোমাকে আগিয়ে যেতে হবে। কেন ভালো দেখার মানুষ খুব কম আছে, খারাপ দেখার মানুষ, খারাপ দেখে আনন্দ পাওয়ার মানুষ প্রচুর আছে। কেন আমি নিজের জীবনে আমি প্রচুর অভিজ্ঞতা করেছি, জানো তো। এই যে আমরা বাইরে গিয়ে রাস্তায় গিয়ে আড্ডা মারি না লোকের নামে, মানে ও কি বলে ওই যে মানে হয় না যে এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, ওর নামে নিন্দা পরচর্চা ওইসব যে করি না, তাতেও মানুষের সমস্যা, মানুষ বলবে মিশতে পারি না। তারপরে আবার এই যে যখন কষ্ট হচ্ছিল, যখন
জমি কিনেছিলাম তখনও মানুষের নানা রকমের কথা, যখন জমি চলে গেল তখন তো তাদের আনন্দর মানে আর জীবন ধরে না। এখনও ছেলে যখন পড়াতে নিচ্ছে তাদের কত কথা, মানে কেউ কেউ এমন আছে ছেলেকে তাদের ছেলে মেয়েকে তারা পড়াতে পারেনি বলে মানে সামান্য মানে পড়ায়নি, কেন খরচা করতে যাব, সেই তো মেয়ে বিয়ে দিলে পরের বাড়ি যাবে, বা সেই ছেলে পরে চাকরি বাকরি করে কাজকর্ম করে আমাদের দেখবে না, এইসব ধারণা নিয়ে অনেক মানুষ চলছে। তারা সেখান থেকে যখন দেখছে যে আমার ছেলেটাকে ভর্তি করেছি, পড়ছে বা পড়াচ্ছি, যদি ভালো চাকরি বাকরি পেয়ে যায়, যদি শিবানীর কপাল ভালো হয়ে যায়, সে কারণে তাদের সেটা ভালো লাগছে না, বুঝেছো তো। সেই দেখে আবার তাদের আবার মুখ দেখলেই, মুখ আমাকে দেখলেই মনে হয় আমি যেন তাদের মানে কোলের ভাত কেড়ে খেয়ে নিয়েছি, মুখটা হপ করে বসে থাকে। তো তাদের হপ করা তাদের কাছে, কেন নিজের মানুষের কাছে যখন এই কথা শোনার পরে হজম করেছি, অন্য মানুষের আমার কিছু যায় না। যখন আমার ছেলে মানে ছোটোবেলায় পড়েছে স্কুলে, এত ভালো রেজাল্ট করতো, কখনো 2-3 রোল নম্বর কমে ওর কোনো দিন হতো না, সবসময় 2-3 রোল নাম্বার থাকতো, বুঝেছো তো। হ্যাঁ, এক কোনো দিন ছিল না, মিথ্যা কথা কেন বলবো যে এক ছিল, বলবো না, 2, 3, 4, 5 ছিল। যখন সময় বেড়েছে, কম্পিটিশান বেড়েছে, তখন এরকম হয়েছে। তবে কত বলো তো, 10 জন 5 জনের না, কেন ছোটোবেলায় ওকে প্রাইভেট স্কুলে পড়িয়েছিলাম, 150 জন বাচ্চার মধ্যে ওর রোল নাম্বারটা ওই ছিল। তো আমি তার জন্য বলি সবসময় যে আমি গর্ববোধ করি। আমার ছেলে ডামাডোলটা হলো আমার যখন জমির কেসটা হলো, তখন ও আমার আতঙ্ক তো আতঙ্ক, আমার ছেলে আতঙ্কে ভয়ে পুরো গুটিয়ে গেছিলো, জানো তো। কেউ তখন পাশে দাঁড়ানোর মতো ছিল না, পিঠে হাতটা রেখে কেউ বলেনি তোর পাশে আমি আছি, বা তুই 2000 টাকা তোমরা নাও, নিয়ে এই কেসটা লড়ো এত টাকা। সে আপন বলো পর বলো যেই বলো না কেন, কী দিন কাটিয়েছি তখন আমরাই জানি। কিন্তু জানো তো, যখন এই জমির কেস হয়েছে, এত টাকা লেগেছে, জামিন করাতে বলো যাই বলো, তখন কিন্তু যেখানে যা কর্তব্য করা সেটা কিন্তু আমায় করতে হয়েছে। তখন কিন্তু বলেনি কেউ যে হ্যাঁ তোমাদের টাকাটা লাগবে না, তোমাদের দিতে হবে না, বা দিও না, বা এখন দিস না, এইটা কেউ কখনো বলেনি, জানো। তখন মানে যেটা দেওয়ার, সব 5 জন যে কর্তব্যটা করেছে, আমাকেও সেই কর্তব্যটা করতে হয়েছে। কেন, অনেক কিছু জীবনে ফেস করেছি, আজকে ফেস করে এখানে আছি। একটাই ভগবানের কাছে প্রার্থনা, যেন ছেলেটা ভালোভাবে মানুষ হয়, তোমরা সবাই পাশে থাকবে, সতে থাকবে, এইটুকুনি প্রার্থনা। আজকের একদম রান্না শর্টকাটে, মাছের ঝোলও শর্টকাটে, ওই আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখো ছাড়ছে না, বেশি গলে গেছে, আর 2টো সিটি কম হলে ভালো হতো। ঝোল হয়ে গেছে, এবার মাছ দেবো। দেখো এখানে ভাত খেতে বসেছি, আর আজকাল না সেই লঙ্কাগুলো এনেছিলাম কবে, ঝাল একটুও নেই গো। পান্তা ভাত আছে, পান্তা ভাত তার কি বলো না, আমি সত্যি কথা বলছি, হয়তো খেতে পারি না বা কষ্ট, পান্তা ভাত যদি একটু শক্ত হয় আমার খেতে কোনো কষ্ট নেই, জানো তো, শলা শলা যদি থাকে। কিন্তু এই যে চালটা না, ভাতগুলো এমন গলে যাচ্ছে, পুরো মনে হচ্ছে একটু পরে ঘোল হয়ে যাবে। তুমি ভাতটা নুন দিয়ে একবারের জায়গায় দুবার মাখতে পারবে না, পুরো ঘোল ঘোল দেখা দেবে, জানো তো। দুদিকে রান্না বসি, আমার তো রান্না শাল ছাড়া মানে রান্নাঘরে নাকি খেতে নেই, কিন্তু কি করব, রান্নার জায়গা ছাড়া খাবার আমাদের কোনো উপায় নেই। তো এখানে বসে ভাতগুলো খেয়ে নিচ্ছে, আর এত মশা কি বলবো। ভাতও ফুটে গেছে ওদিকে, দেখতেই পাচ্ছ, আর মাছের ঝোল ওদিকে হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। জল, এটা হচ্ছে কপি ধুয়েছি, সে জল তো ফেলে এসছি আগে। এটা হচ্ছে হাত ধোয়া, কড়াই ধোয়া, এইসব জল, বুঝেছো। হাত ধুয়েছি, কড়াই ধুয়েছি, বারবার উঠবো, পাশে যদি বেসিন থাকে তো সুবিধা হয়, আর বেসিন না থাকলে তো বারবার উঠতে হবে, সেই কারণে গামলাতে ফেলি, ব্যাস। বাঁধাকপির তরকারি বসিয়ে ওখানে এত মশার জন্য চোখের উপর উঠে এসেছি, তারপর আবার মাঝে মাঝে গিয়ে এখানে দেখো তরকারিটা নাড়াচ্ছি। একটা সময় এত ভালো বাঁধাকপি খেতাম, আর এখন থাইরয়েডের জন্য সব বন্ধ, সোয়াবিন বন্ধ, বাঁধাকপি বন্ধ, যা যা ভালো খেতাম, পুঁই শাক ভালো খেতাম, এখন সব কিছুই প্রায় খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া নিয়ে বসেছি, আজকে কিছু তেমন রান্নাই করিনি, আজকের বাঁধাকপির তরকারি আছে এখানে, আর এখানে বাঁধাকপির তরকারি, সাদা ধোয়া ওটা ভাত, একটু শশা কাটা আছে, আর ওখানে রয়েছে এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে চারা মাছের ঝোল। আজকে হচ্ছে দুপুরের এই মেনু। আর আমি এই মেনু খাবো না, বাঁধাকপি তো আমি খাই না, মাছটা খাবো। এই যে আমার জন্য একটু ডিম ভুজিয়া আছে, এখানে আছে চিচিঙ্গা ভাজা, আর তার সাথে আলু সেদ্ধ রেখেছি, ওগুলো আমার, ওগুলো আমি খাবো। আর এইখানে এত মশা, বসতে পারছি না, কামড়েই যাচ্ছে আমাকে। ছেলের মেসেজ করেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, 2:10 বাজে, তখনই হয়ে গেছে। তো চলো আমরাও খেয়ে দিয়ে নিই।
কর্তামশাইকে বলছি, যারা বড় বড় চ্যানেল বা ছোট চ্যানেলে যারা পয়সা ইনকাম করতে পারে মোটামুটি লোক রেখেছে, তারা কিভাবে দেয় জানো? এই দেখো এইভাবে তুলে, স্লো মোশনে ছিল, এটা আমি আবার স্পিড করে দিয়েছি। এই দেখো এইভাবে তুলে তুলে আস্তে আস্তে করে দেয় আর দেখায়। আমাদের তো নিজের এক হাতে ক্যামেরা ধরতে হয়, আমাদের আর অত ধৈর্য ধরে না, আমরা ঝটপট তুলি, চটপট করে দিয়ে দিই। আর কর্তা বলছিল আমাকে ছোট মাছটা দাও, ছেলের জন্য বড়টা রাখো। সন্ধ্যেবেলা থেকে মানে সে দুপুরবেলা শোয়া থেকে আর তোমাদের কাছে আসিনি, চা মুড়ি খেয়েছি। আর আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা মোমো করবো, তো এইদিকে একটু হাত টানাটানি, পয়সা টানাটানি, আজ আর হলো না। তো দুটো রুটি আছে, তো কি করব জানি না। ভাত আছে, তো বড় কর্তামশাই বললো যে ভাত রুটির সাথে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নেবো। আর এখানে মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছে, এই যে ব্যাগের মধ্যে পড়ে আছে, এই আসলো নিয়ে আর রাখা হয়নি, বুঝেছো? তো দেখা যাক। আর বৃষ্টি পড়ছে বাইরে অনেক অনবরত, তাই তো আমার কর্তার চিন্তা লেগে গেছে মাথায়, বৃষ্টি এরম হলে কাজ বাজ কী হবে। মুখটা দেখো তোমরা একটুখানি, কারণ থামনেলে এটাই সেট হবে। তার ওই কী বলে, ছেলে ঘুমাচ্ছে কলেজ থেকে, ছেলের কলেজ থেকে আস্তে আস্তে 7টা বেজে যাচ্ছে, দেখো এখন ঘুমাচ্ছে, এখন বাজে 9:30। যখন উঠবে, উঠে খাবে, খেয়ে হয়তো শোবে, রাতে আবার একটু জেগে থেকে। আমাদের তো শুতে শুতে রাত হয়ে যায় সেই কারণে। আর প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, আর ভাল লাগছে না। না আশা করেছিলাম আজকে মোমো খাবো আরাম করে, কাল সকালে ছেলেও আশা করেছিল যে সকালে ওকে মোমো টিফিনে দিয়ে পাঠাবো, হলো না। তো আর কী করা যাবে, এখন মোমো করতে গেলে অনেকগুলো পয়সা লাগবে। তো মুদিখানা জিনিস সব কিছু আনা হয়েছে, রাতে আর রান্নাবান্না নেই। আর একটা জিনিস এই যুগে সব থেকে বড় দামি, টাকা পয়সা যার সব জায়গায় সম্মান তার, যার টাকা নেই তার কোনো সম্মান নেই, বুঝেছো? টাকা থাকাটা খুব দরকার, ইম্পর্টেন্ট। কিন্তু কিছু মানুষ জানে না যে টাকা থাকলেই সুখ হয় না, টাকা থাকলেও মানে যাদের অনেক টাকা আছে তাদেরও অশান্তি, আবার যাদের কম আছে তাদেরও অশান্তি। টাকা এমন একটা বস্তু, বেশি থাকলেও ঝামেলা, কম থাকলেও ঝামেলা, এটা মিডিয়ামে থাকলে ঠিক আছে। তো এখন তো অনেক কিছু দেখি, বাড়িঘর যাদের নেই তাদের মানুষ তাদের বাড়ি কোনো অনুষ্ঠান কাজ পরব কিছুতেই বলতে চায় না, বা তোমার টাকা পয়সা না থাকলে সেখানেও বলে না। তো যাকে যার যার ব্যক্তিগত মতামত। আমি তো অনেক কিছু শিখলাম জীবনে, দেখলাম জানলাম, পরে দেখা যাবে। তো চলো, বর একটু টিভি দেখবো বলছে, টিভি দেখে নিক, পরে আসি। সকালে 2টো রুটি ছিল, বর খেয়েছে, তার সাথে মুড়ি নিয়েছে। ভাত ছিল, বললো না ভাত খাবে না, যেহেতু বর্ষার কাজ করে, তো তরকারিও নিয়েছে। আর ছেলে এখানে খাচ্ছে। ও তুমি পিছনে ভাত খাবে না কেন, ভাল লাগছে না? সবে ঘুম থেকে উঠলো, ওর কি ভাল লাগে বলো? ওর ভাল লাগছে না, আজকে ফোনও দেখছে না, যে ফোন পড়ে আছে। আবার ঘুম পাচ্ছে বাবা? ঘুম পাচ্ছে? চোখ মুখ করে আমি বললাম খাইয়ে দিই না। আর এই যে কর্তামশাই, শোনা তুমি একটু তরকারি নেবে, শোনা নেবে না? পেট ভরবে শোনা? তো চলো দুজনে খাক। আর বাইরে দেখো অনবরত ওই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, টপ টপ করে পড়েই যাচ্ছে, বৃষ্টি আর কমান আমাদের নাম নেই। নাও তোমার যতটা লাগে সব নিয়ে নাও, সব নিয়ে নাও। তো কর্তামশাই মুদি সদাই জিনিসগুলো তুলবে, তুলে দিয়ে হচ্ছে আমার করবে, কি বলে, সোনা বাবা বিছনাটা ঝাড়বে, আমি শোবো, রাত হয়েছে। আর শোনা গো, চৌকির তলায় যে গরমের জল ভেজানো হতো না শোনা, বোতল কটা একটু তুলে দিও তো শোনা। কেন বলো তো, ওখানে ওই কৌটোগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছে, জায়গা হচ্ছে না শোনা, সব বেরিয়ে যাচ্ছে, তো পায়ে পায়ে লেগে যাচ্ছে। ঠাকুরের জিনিস মানে খাবার জিনিস পায়ে লাগলে ভাল লাগে না। আর আমার আজকে সেই সন্ধ্যা থেকে হেঁচকি হচ্ছে। বাবাই দাঁড়িয়ে আছি, বিছানাটা ঝাড়ো তাড়াতাড়ি দিয়ে শোবো। আর বাইরে বৃষ্টি পড়ছে, জল পড়ছে, তাতে বৃষ্টির আওয়াজেই ভয়েস দিলাম, জলের আওয়াজ হবে। কত রাত অবধি আর জেগে বসে থাকবো, ভালো লাগছে না। আর সোনা বাবা তো এই রাত অবধি ঘুমালো, 11:30 অবধি। এখন বলছি বাবা ঘুমাবি না, কি করবি? বলছে না ঘুমাবো মা, শরীরটা আজকে ভালো না, ক্লান্ত লাগছে। আর আমার সোনা বাবাকে ও এই বইগুলো তো পুরানো পুরানো বই না বাবা, লাইব্রেরির বই বাবা। এই দেখো সব ছাল বাগলা উঠে গেছে, এ কতদিন রেখে দিতে হবে বাবা? এই যে লাইব্রেরি বই, কলেজের বই আলাদা করে যে স্ট্যাম্প দেওয়া আছে, 3খানা বই দিয়েছে না শোনা? কি কি বই বাবা? কেমিস্ট্রি না ম্যাথ, কি ফিজিক্স, আর এটা কি বেসিক বেসিক ইন্টারন্যাশনাল। ও আমি দেখতে হয়নি। এই বইটা দিয়েছে, কি মোটা মোটা বই, কতদিনে পড়বে কে জানে বাবা, শেষ করবে কতদিনে, 6 মাসে শেষ হবে নাকি জানি না। তো দেখা যাক। সোনা বাবাও ফাইনালি বই পেয়ে গেল, এখন ড্রেসটা কবে পাবে সেটাই দেখা। ড্রেসটা পেয়ে গেল আর এইসব জামা কাপড় পরে যেতে হবে না। আর ব্যাগও পেয়ে গেছে, ব্যাগ বই পেলো, 3টে পেলো, মনে হয় আরও 2-3টে বই দেবে। আর হচ্ছে তোমার
এই বইটা হচ্ছে তোমার, বইগুলো দিয়েছে যতদূর পড়াশোনা শুরু হয়ে গেছে। না শোনা না, সাইকেল তোলো। কর্তামশাইয়ের ঘুমে কর্তামশাইয়ের চোখে দেখতে পাচ্ছে না, বুঝছো তো। ছোলার গ্লাসটা আমাকে বললে মত দিতাম, ছোলার বাদাম ছেলে ভিজাবে। তো চলো শুয়ে পড়ি, আর কাজকর্ম হয়েছে, কর্তার গরম লাগছে, পাখা অনেকক্ষণ বন্ধ, ভয়েস দিলাম তো সেই জন্য। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে। কর্তামশাইকে দুটো প্যান্ট কিনে দিতে হবে, গরমে ফুল প্যান্ট পরে আজকে সারাদিন ছিল, তার কারণে ওর পুরানো হাফ প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে, আর দুটো আছে সেই দুটো হচ্ছে শুকাচ্ছে না আর কি, সেই জন্যে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে।